কি ভাবছো এটা কি কোনো বিরিয়ানি? অবশ্যই বিরিয়ানি, কিন্তু এটা হচ্ছে সৌদি আরবের বিখ্যাত মাকলুবা বিরিয়ানি। তো চলো এই রেসিপিটা কিভাবে করলাম তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করব, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো প্রথমে আমি পানিটাকে গরম করে নিয়েছি, এবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা, পরিমাণ মতো লবণ। এবারে ভিজে রাখা চালগুলোকে দিয়ে দেবো করে। আজকের রেসিপিটা কিন্তু আমি করছি না, আমার নন্দু এসছে, তো সেই রেসিপিটা করছে। তো চালটা ওদিকে হতে থাক, এদিকে আমি মাংসগুলোকে মাখিয়ে নেবো। আমি অবশ্য মাখাচ্ছি না, মাখাচ্ছি আমার নন্দুই। তো এখানে প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম গাজর কুচি, এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো। এবারে দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা কুচি, এবারে দিয়ে দিলাম ধুয়ে রাখা চিকেন। তো এখানে আমি 1 কিলোর মতো চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে দিয়ে দিলাম আলু। এবারে ওপরে দিয়ে দেবো এখানে শুকনো গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 2 চামচের মতো ধনে গুঁড়ো এবং দিয়ে দিলাম 2 চামচের মতো জিরে গুঁড়ো। এবারে দিয়ে দিলাম 4 চামচের মতো আদা রসুন বাটা, এই যে একসঙ্গে বেটে নিয়েছি, এটাকে দিয়ে দিলাম। এবারে দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো, বিরিয়ানি মশলা। এবার সবগুলো উপকরণ দিয়ে এবার ওপর থেকে দিলাম হলুদের গুঁড়ো, দিয়ে দিলাম 3টে তেজপাতা। এবারে দিয়ে দিলাম 1 প্যাকেট 10 টাকাওয়ালা আমুল গুঁড়ো দুধের প্যাকেট, এখানে দিয়ে দিলাম, অবশ্যই এটা লাগবে। এবারে দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো সরষের তেল, অবশ্যই এখানে সরষের তেলই দিতে হবে, সরষের তেল দিলে এর টেস্টটা কিন্তু ভীষণ ভালো হয়। তো আমার নন্দাও এই রেসিপিটা কিন্তু সৌদি আরবে যেয়েই শিখে এসছে, তো আমি ওকে আজকে রিকোয়েস্ট করলাম যে আপনি এটা আমাদেরকে বানিয়ে সবাইকে খাওয়ান, তো ওই তার জন্যই এটা বানিয়ে দিচ্ছে। তো এবার সবগুলো মশলা দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিলাম। এদিকে ভাতটাও হয়ে গেছে, এখানে 70% মতো কিন্তু ভাতটা রান্না করতে হবে। এবার ওপর থেকে আবার একটু লবণ দিয়ে দিলাম, মনে হলো যে এখানে লবণটা কম আছে। এবারে এই যে ধোয়া ওঠা ভাতটাকে ছেঁকে নিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি। তো ভাতটা দিকে দিতে থাক। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে থাকো, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো এই যে ভালো করে ছড়িয়ে নিয়ে এর উপরে একটু ঘি দিয়ে এবার ঢাকা দিয়ে একদম লো হিটে 45 মিনিট কিন্তু এটাকে রান্না করতে হবে। যেহেতু এখানে কাঁচা মাংস দেওয়া হয়েছে, কাঁচা আলু দেওয়া হয়েছে, এই কারণে এটা কিন্তু একটু বেশি রান্না করে নিতে হয়। তোমরা দেখো কালারটা কত সুন্দর হয়েছে, এই যে দেখো কত সুন্দর কালার এসছে। চলো এবার ভালো করে তোমাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। ওপর থেকে একটু বিরিয়ানি মশলা দিয়ে এই যে এভাবে করে মাখিয়ে নিচ্ছে। আমার নন্দুর হাতে এই মাখলুবা রেসিপিটা খেতে সত্যিই দারুণ, ভীষণ ভালো হয়েছিল। তোমরা অবশ্যই জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।